لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين طه وياسين أبي القاسم محمد وعلى آل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين، واللعنة الدائمة على أعدائهم أجمعين ومنكر فضائلهم وغاصب حقوقهم. اللهم خص أنت أول ظالم باللعن مني وابدأ به أولا ثم الثاني والثالث والرابع. اللهم لنزيد خامسا ولن عبيد الله بن زياد بن مرجانا عمر بن سعد والشمرا وعلى آل أبي سفيان وعلى زياد وعلى مروان إلى يوم القيامة. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقان الحميد وقوله الحق. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صلوات بر محمد وآل محمد. সকলে মিলে জলে বাওয়াজে বুলন্দ নারে সালাওয়াত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরাজা আলি মুহাম্মদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া এবং ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আবার একবার আমাকে সুযোগ দিয়েছেন হযরতে আলী আকবর আলাইহিসসালাতু ওয়াসসালাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কয়েক বছর পরে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। ওই সমস্ত যুবক এবং যারা এই মহান কাজে যুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ ও সালামত রাখুক এবং সমস্ত আজাদার মুমিনিন সকলকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ ও সর্বদা সালামত রাখুক। বাওয়াজে বুলন্দ নারে সালাওয়াত। এবং সবথেকে বড় ও মহান দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে এবং তার আবির্ভাবকে আল্লাহ রাব্বুল আলামিন ত্বরান্বিত করে দিক, যাতে আমাদের উপরে যে জুলম অত্যাচার, দুনিয়াতে যে জুলম বারবারিয়াত, সেটা যেন এই দুনিয়া থেকে মুছে যায় আর যুগের ইমাম আসার পরে শান্তি ন্যায় বিচারে পরিপূর্ণ করে দেয়। অবশ্যই সর্বদা আমরা সেই দোয়া করব আর দোয়া করেই থাকি। যাই হোক আজিজানে গিরামি, আপনাদের সম্মুখে কোরআনে মজিদের খুবই বিখ্যাত, আমার মনে হয় এর অনুবাদ করার কোনো প্রয়োজনই নেই, আপনাদের সকলেরই মুখস্থ, যে এত বক্তব্যের মাঝখানে মজলিসে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামে আপনি এতবার এই আয়াত শুনেছেন যে আপনার এই আয়াত মুখস্থ হয়ে গিয়েছে। এর অনুবাদ সামান্য একটুখানি ধরে দিলেই আপনি ফটাফট তারপরের আয়াতগুলোর যে মিনিং সেটা আপনি বলে দিতে পারেন। অর্থ হচ্ছে এই যে আমার হাবিব বলে দিন, কুল মানে আপনি বলে দিন, লা নেই, আসআলুকুম আপনাদের থেকে প্রশ্ন, তোমাদের থেকে কোনো প্রশ্ন নেই। আল্লাহ বলছেন নিজের হাবিবকে যে আমার হাবিব তুমি এদেরকে বলে দাও যে তোমাদের কাছে কোনো প্রশ্ন নেই, কোনো ধরনের দাবি তোমাদের কাছে নেই। তবে হ্যাঁ, কোরআনে মজিদ অনুযায়ী এই আয়াত আগে যখন বাড়লো তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তো ইরশাদ করলেন যে আমার হাবিব তুমি এদেরকে বলে, আমি যদি কোনো কাজ করি
আপনি যদি, আমাদের ভাষায় যেটা বলে, আপনি যদি জোন দেন, ফ্রি করবেন কি? আপনি ফ্রি খাটবেন? ভাই কালকে কাকরোল কাটতে হবে, আপনি কাটবেন? বলছেন না। কালকে মাঠে ওই ঘাস ওপড়াতে হবে, নিড়ুতে হবে, আপনি করবেন? বলছেন না। একটা পারিশ্রমিক প্রয়োজন আছে। তাহলে নবী করিম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ, যেহেতু আমরা গ্রাম এবং আমরা এই গ্রামবাসী, গ্রামে থাকি আর আবার আমরা চাষি, তো এটা বোঝাতে খুবই সহজ যে যদি আমি কোনো চাষে যাই তাহলে ফ্রি আমি খাটবো না ভাই, আমাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, কোনো জিনিস দিতে হবে। সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে ধর্ম অনেক আছে, ধর্ম অনেক আছে, দিন অনেক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে যে পছন্দনীয় দিন সাল্লাম, তিনি এই দ্বীনে ইসলামকে নিয়ে এসেছেন আর এই দ্বীনে ইসলামকে প্রচার করেছেন। আর আমি আপনি এই দুনিয়াতে আসার পরে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে আমি আপনি গর্ব করে বলছি যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি তো মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু কোরআন বলছে যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে আমার নবী তুমি এদেরকে বলে দাও যে আমরা কোনো কাজ বিনা পয়সায় করি না, বিনা স্বার্থে করি না। তাহলে নবী যখন দ্বীনে ইসলামকে নিয়ে আসলেন এবং বিভিন্ন জায়গায় আপনি শুনেছেন, আপনি পড়েছেন যে নবী পেটে পাথর বেঁধেছেন, শুনেছেন না? না নবীর উপরে পাথরের হামলা হলো, না নবীর উপরে আবর্জনা ফেলা হলো, নবী কত কষ্ট করেছেন, নবীকে হিজরত করতে হলো, নবীর পথে কাঁটা বিছানো হলো। কেন? দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য, তাকে বাধা দেওয়ার জন্য নবীর সঙ্গে এই ব্যবহার করা হয়েছিল। তাহলে নবী যখন এত কষ্ট করলেন এই দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য, তার উজরাত কি? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তার আজর কিছুই নেই। তবে হ্যাঁ, আজর সোনা দানা রূপো কিছুই লাগবে না। হে আমার নবী তুমি বলে দাও অর্থর প্রয়োজন নেই, জমি জায়গা প্রয়োজন নেই, তবে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ, সোনা দানা, হিরে মতি জওহরাত কিছুই দরকার নেই। তবে হে আমার নবী এদেরকে বলে দাও এই যে তোমার কলেমা পড়লো, মুসলমান বলে গর্ব করছে, আর আমি রিসালাতকে পৌঁছালাম, তার এর পরিবর্তে কিছু আজর দিতে হবে। আমি টাকা নিয়ে পৌঁছলাম, ইয়া রাসূলুল্লাহ এটা কবুল বলছেন না, এর অর্থ হবে না, এর মজুরি এটা নয়। কোরআন অনুযায়ী ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা কারাবাতদার, নিকট আত্মীয় যারা, তাদেরকে মহব্বত ও ভালোবাসতে হবে, এটাই হচ্ছে উজরাত। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সোনা দানার উপর টাকা পয়সা এর পারিশ্রমিক হতে পারে না। কোরআন অনুযায়ী ওই আহলে বাইতকে, ওই কারাবাতদারকে, নবীর নিকট আত্মীয়কে, তাদেরকে ভালোবাসা, এটা হচ্ছে পারিশ্রমিক। কোরআন বলছে সূরা শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। ওলামা এখানে বসে আছেন, আর মাশাআল্লাহ এমন একটা যুগে আমরা আছি, সবার কাছে এই ফোন। এখানে পড়ার সঙ্গে সঙ্গে আপনার টাইপিং শুরু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে পুরো লিস্ট। গুগল মাস্টার জিন্দাবাদ। তো সেই যুগ নেই যে ভাই খোঁজ পুরো লাইব্রেরি, এখন তো অনেক সহজ। এদিকে বলার সাথে সাথে আপনার টাইপিং শুরু হয়ে গেল, বাবা সাহেব হ্যাঁ ঠিক আছে, কোরআনে পাওয়া গিয়েছে, আছে নেই, আপনি সার্চ করুন। আজিজানে গেরামি, এবার এখানে আরেকটা কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে বয়ান করে দিয়েছেন, তাহলে আজ বিশ্বের মুসলমান সেই আহলে বায়াতকে কি মানলো? আচ্ছা কথা এইভাবে বলি, যখন কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন যে আমার নবী, আমার হাবিব
এই রেসালাতের জন্য যখন এত কষ্ট করেছে, আর আমরা এই পৃথিবীতে বিনা কোনো স্বার্থে, বিনা কোনো জিনিসে, বিনা পারিশ্রমিকে কোনো কাজ করি না, তাহলে আমার নবী এই যে রেসালাতের প্রচার করেছে, হে মুসলমান, আমার নবীর এই পারিশ্রমিক তোমরা দিয়েছ কি? বুঝতে পারেননি? একবার সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রশ্ন এবার যদি উত্তর যদি এটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী, তার বাণী অনুযায়ী আমরা আহলে বায়তকে ভালোবেসেছি, আবার প্রশ্ন, ভালো করে শুনবেন, আবার একটা প্রশ্ন, যে ভালোবেসেছেন তবে কিভাবে ভালোবেসেছেন? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই আপনি ভালোবেসেছেন তো কিভাবে ভালোবেসেছেন? আজকের যুগে, আজকের দুনিয়াতে, আচ্ছা কিছু কিছু ওয়ার্ড এমন আছে সেটা ব্যবহার করতে লজ্জা বোধ হয়, মানে এমন এমন জায়গায় ব্যবহার করেছে, এত ইউজ করেছে। যাই হোক, আমি সেদিকে যাব না। এবারে আমার উত্তর যদি এটা হয় যে হ্যাঁ আমরা নবীকে ভালোবেসেছি, নবীর আহলে বায়তকে ভালোবেসেছি, তার কারাবাতদার রিশতেদারকে ভালোবেসেছি, তার নিকট আত্মীয়কে ভালোবেসেছি, নবীর রিসালাতের উজরত, তার পারিশ্রমিক আমরা দিয়েছি, কিন্তু কিভাবে, কতটা? কেননা এই দুনিয়াতে আমরা দেখেছি ভালোবাসা এক ধরনের নয়। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আচ্ছা উদাহরণ দিয়ে আরো পরিষ্কার করে দেয়, যদি শুনতে চান বাবা যে বলেন নারে সালাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আমার সঙ্গে থাকবেন, কয়েকটি স্তর আমি বয়ান করছি যে ভালোবাসা কেমন হয়। আমি বললাম ভাই, এ ভাই আমি তোমাকে খুবই, তুমি আমার প্রিয়, আমি তোমাকে ভালোবাসি, স্নেহ মহব্বত ভালোবাসা সবকিছু আছে, কিন্তু যখন দেখা গেল, আমার দিয়ে উদাহরণ দিই, আল্লাহ না করুক আপনি অসুস্থ হয়ে পড়লেন, বিপদে পড়লেন, টাকা পয়সার প্রয়োজন, বলছে আমার ফোনই সুইচ অফ। কথাই বলে ভালোবাসার জালনা দিয়ে পালালো। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বুঝবেন এবং মনে রাখবেন, তাহলে এটা প্রথম স্তর, আমি শুধু উদাহরণে বোঝাচ্ছি। নম্বর 2, আরেকটা ভালোবাসা এইরকম, একটু আগে যে বলছে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার খুবই প্রিয়, বলছে না, মনে করেন আমি অসুস্থ, আল্লাহ না করুক, বা আপনি অসুস্থ, দুই ব্যক্তির মধ্যে কোনো একজন অসুস্থ, এখন ডাক্তার বলছে ভাই আপনাকে বাঁচাতে গেলে কিডনির প্রয়োজন। কিসের প্রয়োজন? কিডনি একটা মূল্যবান জিনিস, তো বলছে না তুমি আমার প্রিয় একজন, তো আমি কিডনি দিতেও রাজি আছি, চলো। তাহলে প্রথম যেটা বললাম তার থেকে একটু উত্তম হলো তো। এরপরে আর একটা স্টেপ আপনাকে নিয়ে যাই, আচ্ছা না আপনি আমার প্রিয় মানুষ, আপনি আমার প্রিয়, এদিকে যখন আপনি আমার প্রিয় বন্ধু, এক অপরকে ভালোবাসে, বলছে না এমন একটা কিছু ঘটলো যে এক অপরকে বাঁচাতে যে আর একজনের জীবন দিতে হবে। দুইজন ব্যক্তি, একজনকে বাঁচাতে গেলে আর একজনের জীবন দিতে হবে। ওই দুইজনের মধ্যে একজন বলছে হ্যাঁ আমি চাই, আমার এরাদা, আমার ইচ্ছা, ভাই তুমি জীবিত থাকো, আমার জীবন দিতে হয় যাক, আমি জীবন দিতে রাজি আছি। এটাও একটা ভালোবাসা। তাহলে এই যে তিনটি আমি বয়ান করলাম, ভালোবাসা কি এক রকমের হলো? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই তিনটি জিনিস আরো তো এমন ভাবে ভাগ করা যেতে পারে, কিন্তু এই মেন যে একদম প্রথম স্তর থেকে নিয়ে এই 3 ধরনের ভালোবাসা কি একরকম? আপনি কি বলবেন? আপনার ক্যালকুলেশন কি বলে? বুঝছে না, এই 3 ধরনের 3টি স্তর যে বয়ান করলাম, এই 3 ধরনের মহব্বত ও ভালোবাসা একরকম নয়, বরং আলাদা, তাই না? এবারে প্রশ্ন এই
যে কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজরে রিসালাত আদায় করতে গেলে, নবী করিমের রিসালাতের আজর ও পারিশ্রমিক দিতে গেলে আহলে বাইতকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে এবং নবীর কারাবাদার নিকট আত্মীয়দেরকে ভালোবাসতে হবে। এবার প্রশ্ন মুসলমানদের কাছে, প্রশ্ন নিজেদের কাছে যে আমরা নবীর আহলে বাইতকে এই তিনটির মধ্যে কোন ধরনের ভালোবাসা রাখলাম? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই যে তিনটি স্তর ভালোবাসার মহব্বতের, কোন ধরনের, কোন স্তরে আছি আমি, আপনি বা মুসলমান, কোন স্তরে? যখন বলা হয় যে না কোরআন তো বলছে, আচ্ছা আমিও তো পঞ্জাতনকে ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসেন? কোন ধরনের জিকির নেই। আমার বাড়িতে, আমাদের পরিবার থেকে যদি কেউ বিয়োগ হয়, যদি কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করে, হ্যাঁ, তার স্মরণে আপনি কত কিছু করেন, করেন কি করেন না? করেন তো নাকি? এমন কি হিন্দু ভাইয়েরা পর্যন্ত শ্রাদ্ধ করে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই মুসলমান তো অনেক দূরে, তারা দ্বীন ইসলামকে গ্রহণ করেনি, তাদের ধর্ম তাদের কাছে, কিন্তু তাদের মধ্য থেকে, তাদের পরিবার থেকে যখন কোনো ব্যক্তি চলে যায় দুনিয়া থেকে, তারাও একটা ক্রিয়াকর্ম করে, করে কি করে না? করে তো। তাহলে মুসলমান কেমন নবীর আহলে বায়াতকে মানে যে কোনো ধরনের জিকির নেই বা কোনো ধরনের কিছু নেই? তাহলে আমরা কোন স্তরে আছি? এবারে হিসাব আমি নিজেকে জিজ্ঞাসা করি, আর হিসাব যেহেতু কিয়ামতে এক অপরের হিসাব কেউ দেবে না, কোরআন বলছে আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। কিন্তু একটা থিঙ্কিং, একটা সোচ, একটা চিন্তা আপনার কাছে দিয়ে গেলাম যে ভাববেন রাতের অন্ধকারে যখন নিজের মাথা বালিশের উপরে রাখবেন ঘুমানোর জন্য, তো এক সেকেন্ডের জন্য বা এক মিনিটের জন্য চিন্তা করবেন যে আমরা ভালোবাসা নবীকে ভালোবাসি, নবীর আহলে বাইতকে ভালোবাসি কোন স্তরে? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো কোরআনের আয়াত খুবই স্পষ্ট, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, এখানে আবার একটা প্রশ্ন, যে কোরবা শব্দ, ওলামাগণ বসে আছেন, নিকট আত্মীয়। আচ্ছা, নিকট আত্মীয়র অর্থ অনেকেই আমরা করে থাকি যে নবীর আল ও আওলাদ, নবীর পরিবারের মধ্যে সকলেই নেই। আসুন কোরআনে আসি। জনাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হাদিস যদি বলা হয় আপনি হয়তো বলবেন যে এটা যায়িফ আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু কোরআন তো আপনি অমান্য করতে পারবেন না। পারবেন? আপনি মুসলমান থাকবেন না, এখানে সন্দেহ করা যায় না। জনাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা, জনাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নিয়েছিল কোরআনে মজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ কি করেছে? নবীর সন্তান, সাধারণ ব্যক্তি নয়, নবীর সন্তান, নবীর পুত্র হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জনাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে ইমামতের পদ দিয়ে দে আমার যুররিয়াতের মধ্যে, আমার পরিবারে, আমার খানদানের মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটা তোমার আহলের মধ্যে নেই। তো নবীর সন্তান হওয়া যথেষ্ট নয়। এদিকে নবী করিম জঙ্গে খান্দকের যেখানে জনাবে সালমানে ফারসিকে বলেছিলেন যে আমার আহলে বাইতের মধ্যে আছে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো নবীর পরিবার, নবীর বংশে বা নবীর সন্তান হওয়া এটা যথেষ্ট নয়। হাদিসে কিসা তুলে দেখুন। যখন হাদিসে কিসার কথা আসলো, তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে আমার ভাই অনুরোধ রেখেছে যে
কোথায় বাড়ি যেন, কোথায় বাড়ি? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আবিদ হোসেন সন্নিয়া, তানার বাড়ি থেকে যেন সমস্ত ধরনের বালা মুসিবত দূর হয়ে যায় এবং আমাদের সকলের বাড়ি থেকে, আমাদের গ্রাম, আমাদের আশেপাশে যারা, এবং বিশেষ করে শিয়ানে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোনায় কোনায় যে যেখানে আছে সমস্ত তাদের বাড়ি থেকে যেন বালা মুসিবত থেকে তারা রক্ষা পায়, বালা মুসিবত দূর হয়ে যায়। তার জন্য 5 বার আম্মা ইউজিবু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইউজিবুল মুস্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আম্মা ইউজিবুল মুস্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم بر محمد وآل محمد. صلوات صلى الله على محمد وآل محمد. আইজানে গ্রামী, তো আমি যেটা বল যে হাদিসে কিসা, বালা মুসিবত দূর করার জন্য নিজের বাড়িতে হাদিসে কিসা রাখুন, হাদিসে কিসা পাঠ করুন। বালা মুসিবত দূর হওয়ার নিয়ত করে নিজের বাড়িতে হাদিসে কিসার তেলাওয়াত করুন এবং নিজের বাড়িতে বালা মুসিবত দূর হওয়ার নিয়ত করে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আসুন, তো কোরআনে মজিদ অনুযায়ী যে নবীর সন্তান বা নবীর পরিবার, নবীর স্ত্রী হওয়া যথেষ্ট নয়, বরং সেই লায়েক হওয়ার প্রয়োজন যে এমন একটা পদ, সেই পদের অধিকারী আমি যে একে করব, সেই লায়েক কিনা, সেই গুণ এর মধ্যে আছে কিনা। যে নবীর সন্তান বলেই জান্নাতের মালিক হবে না, নবীর স্ত্রী বলেই কি জান্নাতের সর্দারনি হবে না, বরং সেই অধিকার পেতে গেলে নিজের মধ্যে সেই গুণ আনতে হবে। আর যদি সেই গুণ না থাকে তাহলে নবীর স্ত্রী হোক না কেন, নবীর সন্তান হোক না কেন, জনাবে নূহ আলাইহিসসালাম তো অনেক পরে, আবুল বশর জনাবে আদম আলাইহিসসালাম, জনাবে হাবিল ও কাবিল আছে কি নেই? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কিন্তু জনাবে হাবিল ও কাবিল, কাবিল কে ছিল? নবীর সন্তান ছিল কি ছিল না? করেছিল কি? নিজের ভাইকে কতল করলো, হত্যা করলো। জনাবে ইউসুফ নবী, আরো অনেক জিনিস আছে কোরআনে মজিদের মধ্যে। ভাই কোরআন পড়ো। আসুন আমরা এদিকে যাই যে নবীকে তাহলে কুরবা নিকট আত্মীয় বা নবীর পরিবার বলতে এ নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নিকট আত্মীয় কারা, আপনার আহলে বাইত কারা, এই কুরবা কারা? তখন নবী করিম ইরশাদ করলেন যে আমরা এই যে চাদরের মধ্যে আছি এই হচ্ছে আহলে বাইত। এবং পরে তিনি আরো ইরশাদ করলেন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আছে, সহিহ সিত্তার মধ্যে আছে, নবী করিম ইরশাদ করলেন যে আমার আহলে বাইত। তারপর এবং তিনি আরো ইরশাদ করলেন যে আমি 12টি খলিফা ছেড়ে যাচ্ছি, তার প্রথম হবে আলী ইবনে আবি তালিব আর তার শেষ হবে মেহদি আখির জামান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি এক এক করে আরো মানাকিবে আহলে বাইত আপনি তুলে দেখুন, হাদিয়ানে বরহাক আপনি তুলে দেখুন, সমস্ত পুস্তকের মধ্যে আপনি পেয়ে যাবেন। আজিজানে কিরামি, সত্যি অবাক লাগে এবং আশ্চর্য বোধ হয় যে আজ মুসলমান কিতাব আছে কিন্তু কিতাব তুলে দেখে না, পড়ে না। এখানেই অবাক লাগে, আছে কিন্তু তুলে দেখে না, পড়ে না। আর যদিও বা পড়ে একগুঁয়েমি, নিজের জায়গা থেকে নড়ে না। শত্রুতা ও দুশমনির চশমা খুলে রাখুন। এই যে চোখের উপর যে পর্দা পড়ে আছে না, এই পর্দাটা সরিয়ে নিরপেক্ষভাবে একবার পড়ে দেখুন। আজ হিন্দু ভাইয়েরাও যখন শুনছে, পড়ছে, এই আহলে বাইতের পথ গ্রহণ করছে। কি হানাফি, কি শাফেঈ, কি হাম্বলি,
এবং কি ওয়াহাবি, কি চিশতি, তারা যখন শুনছে কিন্তু এই পর্দা সরিয়ে দিয়ে এই আহলে বায়তের পথে আসছে। এবার পুরো আশরা কাটিয়ে আসলাম, দেখে আসলাম আজিজানে গ্রামী। কিন্তু সত্যি আমরা নিজেদের কি চিনতে পেরেছি? আচ্ছা, আমরা কারা? প্রশ্ন, এই আমরা কারা? প্রথম স্তরে আমরা কারা? আমরা প্রথম স্তরে আমরা মানুষ, তাই তো নাকি? দ্বিতীয় স্তরে আমরা ধর্ম অনুযায়ী মুসলমান। তার উপরে আর একটা গ্রেড আছে, স্পেশাল গ্রেড। আমরা কারা? শিয়া ইসনা আশারি। কিন্তু নিজের মূল্য কি আপনি জানেন? যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি একজন মানুষ, আশরাফুল মখলুকাত, আপনি একজন মুসলমান, আবার আপনি একজন পাক্কা মুমিন ইমানদার, অতএব আপনি একজন শিয়া ইসনা আশারি মুসলিম, তাহলে আপনার গ্রেড আরো উঁচু জায়গায় হওয়া চাই। আপনার মূল্য কি? রামচন্দ্রপুর বাজার, কেওসা বাজার, আরো বিভিন্ন বাজারে সবজি বেচেন তো, কাকরোল নিয়ে যান, তার ভ্যালু কত? পটল নিয়ে যান, কত করে কেজি? আছেন একটা মূল্য, আছেন একটা একটা জিনিসের, যে পটল 4 টাকা কেজি, কাকরোল 10 টাকা কেজি, বেগুন 30 টাকা কেজি, আছে তো? আপনার মূল্য কত? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বলুন, আপনার মূল্য কত? আচ্ছা, আমি আমাকে প্রশ্ন করি যে আমার মূল্য কি? আমার মূল্য কত? টাকায় কত টাকা মূল্য আছে? হ্যাঁ, তারপরে হয়তো কিছুক্ষণের জন্য আমরা হিসাব করে নেব, যদি চোখ দুটো বিক্রি করি তাহলে হয়তো 50,000 করে 1 লাখ টাকা পেয়ে যাব। কিডনি দুটো যদি বিক্রি করি তাহলে 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা পেয়ে যাব। আরো একটা অঙ্গ এইভাবে হয়তো হিসাব করে নেব। মোটামুটি দেখা গেল হয়তো 10 লক্ষ টাকা। নাকি এইভাবে হিসাব হবে তো, নাকি অন্যভাবে হিসাব করবেন? মোটামুটি আরো যদি বেশি বেশি যদি কোনো হসপিটাল বা নার্সিং হোম মূল্য দেয় তাহলে হয়তো 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 50 লাখ টাকা, এই নাকি অন্য কিছু? বলুন, আপনার মূল্য কত? আপনি কি বললেন? কি একটু কঠিন হয়ে যাচ্ছে? সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আজ্জিল ফারাজান। আজিজানে গ্রামে নিজের মূল্যকে বুঝুন, নিজেদের ভ্যালুকে জানুন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় বা আমাকে যদি বলা হয় যে আপনাকে বা আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, গ্যারান্টি দিতে পারবেন? আছে কেউ? বলে যদি গ্যারান্টি মনে করেন আমি দিই, তা আমাদের বাংলা ভাষায়, ও জান্নাত তোর বাপের নাকি, বলবে কি বলবে না? হ্যাঁ, আছে কি নেই? তাহলে জান্নাত কি তোর বাপের? আচ্ছা না, আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, 20 লক্ষ টাকা দিচ্ছি, 30 লক্ষ টাকা দিচ্ছি, তবুও কেউ হয়তো টাকার লোভে হয়তো কিছু লিখে দেবে, কিন্তু গ্যারান্টি দিতে পারবে না। এমনকি তার নিজের গ্যারান্টি নেই সে জান্নাতে যাবে কিনা। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন না, আমরা এই দুনিয়াতে আমাদের সমাজে আমরা দেখেছি, নাম মুহাম্মদ হতে পারে, নাম মুসলিম হতে পারে, নাম ইসলাম হতে পারে, কিন্তু ইসলামের কিছুই জানে না। নাম নিজের মুহাম্মদ রেখে নিয়েছি, কিন্তু নবীর আদর্শের একটা আদর্শ নেই তার মধ্যে। মহিলাদের ক্ষেত্রে দেখেন, শাহজাদি কওনেন হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, এবং শাহজাদি জাইনাব সালামুল্লাহ আলাইহা যে তানার চাদরকে ছিনিয়ে নেওয়া হলো, তার জন্য চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে, নিজের চাদরের খেয়াল নেই। জান্নাতের গ্যারান্টি?
আগে নিজের জান্নাত তো ঠিক করো, তারপরে অন্য লোককে জান্নাত দিও। হবে কি হবে না? তাহলে না পুরুষের মধ্যে না মহিলাদের মধ্যে জান্নাতের গ্যারান্টি কি দেবে? নিজের ভ্যালু এবার বুঝুন। যে নাহজুল বালাগার মধ্যে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আচ্ছা, আমাকে কতক্ষণ টাইম দেওয়া হচ্ছে আমার কিন্তু জানা নেই বা আমাকে বলা হয়নি। জি, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নাহজুল বালাগার মধ্যে তিনি ইরশাদ করলেন যে নিজেকে, নিজের নফসকে কমস কম যে ভ্যালু, কমস কম যে মূল্য, সেটা যেন জান্নাতের থেকে কম না হয়। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি ঘুম না পেয়ে থাকে আরেকবার সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুআজ্জিল ফরাজান। 9:30 যাই হোক, আজ জানে গ্রামী নিজের ভ্যালুকে এবার বুঝুন। এদিকে যে 10 লক্ষ টাকা 30 লক্ষ টাকা জান্নাতের গ্যারান্টি দিতে পাচ্ছেন না, প্রথম ইমাম তিনি বলছেন নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজেকে জান্নাতের কম মূল্যে বিক্রি করো না। জান্নাতের মূল্য কত? আর আপনি হিসাব করুন জান্নাতের মূল্য কত হবে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজা। এবারে আসি আজিজানে গ্রামী, যেখানে এই আহলে বায়তকে মানতে হবে, আহলে বায়তকে ভালোবাসতে হবে। ভালোবাসার স্তরও বয়ান করলাম, কিভাবে ভালোবাসবেন এবার আপনি জানেন। নিজের ভ্যালুকে, এবার নিজের মূল্যকে আপনি বুঝে দেখুন। আমি যে আহলে বায়তকে ভালোবাসি, আমি যে নবীর কারাবাতদারকে ভালোবাসি, তো আমার মূল্য কি? আমি যে শিয়া ইসনা আশারি, আমার ভ্যালু কি? আমার মূল্য কি? তো নাহজুল বালাগার একটা জিনিস। এদিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করলেন, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই পরওয়ারদিগারে আলম, ফরাদা ওয়ালায়াতনা, আমাদের ওয়ালায়াতকে ফরজ করে দিয়েছে, আমাদের মহব্বতকে ওয়াজিব করে দিয়েছে। কাদের উপরে? কাফিরদের উপরে। কাদের উপরে? মুশরিকদের উপরে। কাদের উপরে? মুনাফিকদের উপরে। ওরা সকলের উপরে এবার যে এসে গিয়েছে নাজাত পাবে, নতুবা সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আজ্জিল ফারাজাহুম। ষষ্ঠ ইরশাদ করছেন, ইন্নাল্লাহ ফারাদা ওয়ালায়াতুনা ওয়া আওজাবা মাওলাতানা, আমাদের বেলায়েতকে ফরজ করা হয়েছে, আমাদের মহব্বতকে, আমাদের অভিভাবকতাকে, আমাদের সরপরস্তিকে, আমাদের যে গার্জিয়ান যাকে বলা হয়, তোমাদের উপরে এটা ফরজ করা হলো, ওয়াজিব করা হলো। সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ করা হলো, ওয়াজিব করা হলো। আচ্ছা, আমি হাওয়ালা দিয়ে যাচ্ছি। আল্লামা মাজলিসি বিহারুল আনওয়ার 27 নম্বর খণ্ডের মধ্যে, আরবি 27 নম্বর খণ্ড আপনি দেখবেন, তার পৃষ্ঠা নম্বর 201 থেকে আপনি দেখে নেবেন, সেখানে আপনি পেয়ে যাবেন। একবার সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর তারপরে শশিয়া বলছেন, আচ্ছা ইমাম কি মিথ্যে কথা বলে? কিন্তু তারপরে একটা তাকিদি জুমলা, উলামা হযরত বুঝে নিয়েছেন যে তাকিদি কাকে বলে। যে বিশেষ করে তাকিদ করে ইমাম বলছেন যে ওয়াল্লাহু মা নাকুল, যে আল্লাহকে কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি যে আমরা, অতএব আহলে বায়ত, আমরা ইমাম যারা আছি, রসুলের প্রতিনিধি যারা আছি, আমরা কোনো কথা বলি না। কেমন কথা? বেআহওয়ায়না, আমাদের নফস বা আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কোনো কথা বলি না।
ওয়ালা না'মালু বিআরাইনা, আর আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কোনো কাজও করি না। আর এটা কেন হবে না? যে নবী সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে বয়ান করে দিয়েছেন যে আমার নবী ওই সময় পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না তার উপরে ওহী নাজিল না হয়, তাহলে তার প্রতিনিধি তো তেমন হবে না। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলে মুহাজ্জিল ফরাজানা ওয়ালা নাকুলু ইল্লা মা ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল। আমরা ওই সময় পর্যন্ত বলি না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেই বক্তব্য না আসে। বাস একটি রিওয়ায়াত পড়েই আমি সমাপ্ত করব। তাহলে এই যে মহব্বত কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, হাদিসের সূত্র আমি দিয়ে দিলাম, আপনি দেখে নেবেন। এটা ফরজ করা হলো। এবার ফরজ জিনিস যদি ছেড়ে যায়, ফরজ জিনিস যদি ছেড়ে যায়, নামাজ পড়েন তো? মাগরিবের নামাজ ওয়াজিব তো, 5 ওয়াক্তের নামাজ ওয়াজিব। আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে? ওয়াজিব কাকে বলে? যে জিনিস করলে সওয়াব আছে, না করলে শাস্তি, মারপিট আছে, সেখানে লেটনে হবে। আছে তো নেই? আছে না? এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিবের তারিফ, ইন্ট্রোডাকশন অফ ওয়াজিব। এদিকে হাদিসের মধ্যে ইমামে হাসানে আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করছেন, একবার সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, যে যদি কোনো ব্যক্তি মান উদমিনা মুহাব্বাতানা আহলাল বাইত। আচ্ছা, উদমিনা আরবি যে শব্দ, এর অর্থ যদি আমরা বাংলাতে ট্রান্সলেশন করি তাহলে এর অর্থ হয় আসক্ত হয়ে পড়া। মানে একই জিনিস মনে গেঁথে নেওয়া, একে বলে। তাই নাকি অন্য কিছু? এটাই। একাদশ ইমাম বলছে যদি কোনো ব্যক্তি আহলে বাইতের মহব্বত, ভালোবাসাকে নিজের মনে, নিজের অন্তরে গেঁথে নেয়, নিজের ভ্যালু বোঝাচ্ছি, বুঝে নেবেন, নিজের মূল্যটা বুঝে নেবেন। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি। মনে করেন যদি কোনো উঁচু ব্যক্তি, উঁচু মানে এই দুনিয়ার অনুযায়ী কোন একটা লিডার, যে একটা কোনো পদে বসে আছে, মনে করেন কোন একটা মন্ত্রী, আমি উদাহরণ এই জন্য দিচ্ছি যে এটা বোঝাতে সুবিধা। কোন একটা মন্ত্রী, ওই দিক থেকেও উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করেন আয়াতুল্লাহ খামনাই এবং আয়াতুল্লাহ সিস্তানি সাহেব। আমরা যখন জিয়ারাতে যাই আমরা অপেক্ষা করি যে যদি একবার সাক্ষাৎ হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু মনে করেন যদি আয়াতুল্লাহ খামনাই সাহেব, মাকারিম সাহেব, বশির নজফি সাহেব, আয়াতুল্লাহ সিস্তানি সাহেব আপনাকে উপজে ডাকে, তাই না? এই দিক থেকে সিয়াসি রাজনীতির তরফ থেকে এই আশেপাশের কোন একটা নেতা, এমএলএ হোক, এমপি হোক, মুখ্যমন্ত্রী হোক, বা আমাদের দেশের রাষ্ট্রপতি হোক, যে কেউ হোক না কেন, আমাদের কোনো জিনিস হলে আমরা দীর্ঘ লাইন দিতে হয়, আবার কখনো সাক্ষাৎই হয় না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাই না? কিন্তু যদি এমএলএ, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি সে আপনাকে উপজে ডাকে, পুরো গ্রাম একেবারে মাথায় করে দেবেন, দেখেছিস ও আমাকে, এই দেখ সেলফি, হবে কি হবে না? আচ্ছা, জান্নাতের ভ্যালু বোঝালাম, জান্নাতের ভ্যালু আপনি বলতে পারলেন না যে কত টাকার জান্নাত, তাই না? সমস্ত ব্যক্তি, আচ্ছা কেউ আছে এমন যে জান্নাতে যেতে চায় না? সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
কেউ আছে এর মধ্যে? শুধু এর মধ্যে নয়, এমনকি পৃথিবীর কোনো ব্যক্তিকে আপনি পাবেন না যে শুধু দ্বীন ইসলামের মধ্যে নয়, মুসলমানদের মধ্যে নয়, যে কোনো ধর্ম মানে না সেও বলছে জান্নাতে যাব। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, সেও বলছে জান্নাতে যাব। জান্নাতের আশা সকলেরই, কিন্তু জান্নাত যদি আপনাকে উপজে ডাকে, সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফরজ, গর্ববোধ করবেন না? হ্যাঁ, এবার রিওয়ায়াত শুনেন, তাহলে নিজের ভ্যালুকে বুঝবেন, নিজের মূল্যকে বুঝবেন যে আমার মূল্য কি আছে। আর যখন নিজের মূল্য বেশি হবে, তাহলে এই দুনিয়াতে তার আমল কেমন হবে? যদি হীরের মূল্য বেশি হয়, তাহলে কি রাস্তায় ছড়াছড়ি যাবে? সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হ্যাঁ, বোঝাতে পারলাম না? ওই মুতো ঘাস বলে তার দাম নেই, দে ফেলে। আর যে সবজি আমি চাষ করেছি, বলছে না এর মূল্য আছে বাজারে, এটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ধুয়ে বাজারে নিয়ে চল। তাহলে আমার আপনার মূল্য যদি ভালো হয়, মূল্য যদি বেশি হয়, আমার যদি ভ্যালুয়েশন বাজারে বেশি থাকে, তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনুযায়ী আমল করতে হবে না? নবীর বাণী অনুযায়ী আমাকে এই দুনিয়াতে নিজের জীবন যাপন করা লাগে না? সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফরজহুম। এদিকে রিওয়ায়াত বলছে যে যদি কোনো ব্যক্তি মাউদ মেনা মুহাব্বাতানা আহলাল বাইত ফাতাহাল্লাহু আযজা ওয়া জাল, যদি কোনো ব্যক্তি আহলে বাইতের মহব্বতকে নিজের হৃদয়ে গেঁথে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। কি খুলে দেবে? লাহু, ওই ব্যক্তির জন্য যে আহলে বাইতকে ভালোবেসেছে, যে নবী ও নবীর পরিবারকে ভালোবেসেছে, মিনাল জান্নাহ, জান্নাতের ওই জিনিস খুলে দেবে। কি? সামানিয়াতু আবওয়াবহা, জান্নাতের 8টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। আর আমরা সকলেই জানি এবং বহু বিভিন্ন জায়গায় শুনেছি যে জান্নাতের যে 8টি দরজা আছে, তা একটা একটা দরজা একটা একটা জিনিসের জন্য। যেমন আমরা বাজারেও দেখি, হ্যাঁ, যে ছাগল গরুর বাজার ওই জায়গাটাই, হাঁস মুরগি এইখানে বিক্রি হয়, সবজি ওই দিকে বিক্রি হয়, খুচরো পাটি ওই দিকে বসে। নেই? আছে কি নেই? তো জান্নাতের দরজাগুলি ওই রকম যে এ নামাজি, তো একে ওই দরজা দিয়ে যেতে হবে, এ রোজাদার ব্যক্তি, একে ওই দরজা দিয়ে যেতে হবে, এ দান খায়রাত বেশি করেছিল, একে ওই দরজা দিয়ে যেতে হবে। একটা আমলের নির্দিষ্ট দরজা আছে। কিন্তু এই হাদিসের মধ্যে, এই রিওয়ায়াতের মধ্যে 11তম ইমাম বলছেন, আমার টাইম প্রায় শেষ, 3 মিনিট বাকি আছে। ইমাম বলছেন যে না, যদি তোমার কাছে তুমি আহলে বাইতের ভালোবাসা মহব্বতকে নিজের হৃদয়ে গেঁথে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টি দরজা সব খুলে দেবে। ওয়া আবাহু, এবং তোমার জন্য মুবাহ করে দেবে। মুবাহ কি করবে? জামিআহা ইয়াদখুলু মিম্মা শাআ মিনহা, যে ওই 8টি দরজার মধ্য থেকে তোমার ইচ্ছা, তুমি যে দরজা দিয়ে চাও তুমি চলে যাও। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। এতক্ষণ পর্যন্ত আমরা জানতাম যে জান্নাতের যে দরজাগুলি আছে, একটা একটা আমলের নির্দিষ্ট আছে, যে রোজাদার এই দরজা দিয়ে, নামাজি এই দরজা দিয়ে, হাজি এই দরজা দিয়ে। আর যদি আহলে বাইতের মহব্বত ভালোবাসা তোমার কাছে থাকে, তো ওই 8টি দরজার মধ্যে যেটা খুশি সেই দরজা দিয়ে চলে যাও। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওয়া কুল্লু আবওয়াবিল জান্নাত ইউনাদি। আচ্ছা, মজা দেখুন, আমি যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, যদি আয়াতুল্লাহ আপনাকে আমাকে উপজে ডাকে, তাহলে সুবহানাল্লাহ, পুরো গ্রাম মাথায়, দেখেছিস আয়াতুল্লাহ আমাকে ডেকেছিল, অমুক নেতা আমাকে ডেকে, এই দেখ সেলফি। হ্যাঁ,
পুরো গ্রাম একেবারে গর্বে বুক 36 কেন 40 ইঞ্চি হয়ে যাবে। এদিকে যদি আহলে বাইতের ভালোবাসা আপনার কাছে থেকে থাকে, রিওয়ায়াত বলছে ইয়া ওয়ালি আল্লাহ, ওই জান্নাতের দরজা আওয়াজ দেবে, হে আল্লাহর ওয়ালি আলাম তাদখুলুনি, একটা দরজা আওয়াজ দেবে। আচ্ছা, এখানে রিওয়ায়াত এখানে বন্ধ করে একটা কথা বলি, যে আমরা বিভিন্ন জায়গায় ওলি, আল্লাহর ওলি, দেখেন আল্লাহর ওলি হতে গেলে এই রিওয়ায়াত অনুযায়ী আল্লাহর ওলি হতে গেলে অলি গলি যাওয়ার কোনো দরকার নেই, এই পীর সেই পীর করার দরকার নেই। এই রিওয়ায়াত বলছে যদি আহলে বাইতকে তুমি ভালোবাসো তাহলে তুমি বলি। সালাওয়াত আর মুহাম্মদ আলে মুহাম্মদ। জান্নাতের দরজা আওয়াজ দেবে ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি আলাম তাদখুলুনি, আমার এই জায়গা দিয়ে তুমি প্রবেশ করবে না। অতএব ওই যে 8টি দরজা আছে, একটা দরজা বলবে হে আল্লাহর ওলি আমার এখান থেকে তুমি যাবা না, আমার এখান দিয়ে তুমি প্রবেশ করবে না। ওইখান থেকে ওই দরজা দিয়ে আবার আওয়াজ আসবে হে আল্লাহর ওলি তুমি আমার এই দরজা দিয়ে প্রবেশ করবে না। এইভাবে সব আওয়াজ দিতে থাকবে। আবার কোন দরজা থেকে আওয়াজ আসবে আলাম তাখুসুনি মিন বাইনিহা, আমি কি তোমার যোগ্য নয়, আমি কি তোমার লায়েক নয়। সালাওয়াত আর মুহাম্মদ আলে মুহাম্মদ। বাস আজিজানে গ্রামী, এবার নিজের ভ্যালুকে বুঝুন, নিজের মূল্যকে বুঝুন, যে আমি আহলে বাইতের ভালোবাসা পেয়েছি, আহলে বাইতের মহব্বত নিয়ে জীবন যাপন করছি, তা আমার ভ্যালু কি, আমার মূল্য কি। এর রিওয়ায়াত প্রচুর আছে আজিজানে গ্রামী। বাস টাইম শেষ। মাসায়েবের 2-4টি কথা আপনাদেরকে শুনিয়ে মজলিস তামাম করবো ইনশাআল্লাহ। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখে, সুযোগ দেয়, তাহলে কিছু শোনানোর চেষ্টা করবো আজিজানে গ্রামী। আহলে বাইত, যে আহলে বাইতের ভালোবাসা এবং মূল্য, এই ভালোবাসার মূল্য, এই সে আহলে বাইতের মূল্য কি আছে, তাদের ভ্যালু কি আছে। তারা জান্নাতের সর্দার, হাউজে কাউসারের মালিক। কেউ জান্নাতের রমণীদের সর্দার নেই, কেউ খাতুনে জান্নাত আছে নেই। কিন্তু নবীর পরে সেই আহলে বাইতের উপরে, সেই আহলে বাইত যাদের মহব্বতের ভ্যালু এত, তাদের মহব্বতকারীদেরকে জান্নাত আশা করে আছে, যে তোমার কাছে আহলে বাইতের ভালোবাসা আছে, এসো আমার কাছে এসো। যেহেতু 18ই সফরের রাত, আজ 19-20, 20 সফর 40। অতএব এই যে দিনগুলি, এই আহলে বাইতের ঘরানা শাম থেকে কারবালার দিকে আসছে। এই আহলে বাইতের পরিবার সেই ইমামে মজলুমে কারবালা একটি কন্যা জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা। বাস আপনি শুনবেন খুবই সংক্ষেপে, যেহেতু শাম থেকে এই কাফেলা আবার আসছে। তাদেরকে যখন শামের কয়েদখানায় বন্দী করা হয়েছিল, কয় বছর বয়স জানেন? আমি রিওয়ায়াত শুনিয়ে দিই। রিওয়ায়াতের মধ্যে আছে মদিনা থেকে যখন চলেছিলেন 3 বছর 7 মাস কয়েকদিন বয়স ছিল জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা। গড়ে 4 বছর, আমি মানলাম 4 বছর একটা মেয়ে সন্তান কত বড় হতে পারে আপনি একবার চিন্তা করুন। এবং কারবালা 62 হিজরি, হ্যাঁ, তো টোটাল খুব বেশি হয়তো 5 থেকে 6 বছর পর্যন্ত হতে পারে না, এই না, এছাড়া অন্য কিছু। তো এই জন্য ফার্সিতে সে সালে ব্যবহার করা হয়, বা আমাদের এখানে 4 বছর বলা হয়, এই কারণেই। বা কোথাও 5 বছর বয়ান করা হয়েছে, বা শাহাদাতের সময় হয়তো 6 বছর, এটা টোটালি। কিন্তু মাস ওখানে ক্যালকুলেশন করা নেই। ক্যালকুলেশন করলে কিন্তু আপনি এইভাবে পাবেন।
খুব বেশি বেশি 6 বছর বয়সও যদি হয়, 6 বছর একটা মেয়ে সে কত বড় হতে পারে। কিন্তু আমার জানা নেই তিনি কারবালা থেকে সব পিপাসিত ছিল না, কিন্তু তিনি কবে পানি পান করেছেন আমার জানা নেই। তবে হ্যাঁ, সেটা শুনেছি নিজের ভাইকে তিনি জিজ্ঞাসা করতেন, ভাই পিপাসা কয় প্রকারের?